বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে প্যান কার্ড কারেকশন মানে সংশোধন করবেন। অনেকেই রয়েছেন যাদের প্যান কার্ডে নিজের নাম অথবা বাবার নাম অথবা জন্মের তারিখ ভুল রয়েছে। আবার অনেকেই রয়েছেন যাদের সিগনেচারটা মিসম্যাচ হয়ে গেছে বা সিগনেচার আপডেট করতে চান, সেটাও করতে পারবেন। আবার অনেকে রয়েছেন যাদের ফটো মনে করছেন অনেক আগেকার ফটো রয়েছে প্যান কার্ডে, বাট এখন আপনি চাইছেন নতুন ফটো আপডেট করতে, সেটাও কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। শুধু তাই নয়, আপনি চাইলে আপনার প্যান কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে বা যে ইমেল লিঙ্ক রয়েছে, আপনি চাইলে সেই মোবাইল এবং ইমেলটাও আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। সো যদি আপনার প্যান কার্ডে কোথাও কোনো রকমের ভুল ত্রুটি থেকে থাকে, যদি কারেকশন করতে চান কিভাবে করবেন, কি প্রসেস রয়েছে এবং কি কি ডকুমেন্ট লাগবে কারেকশন করার জন্য, সমস্ত কিছুই আজকে আপনাদেরকে ভিডিওতে আমি শেয়ার করব। তো বেশি কথা না বললে সরাসরি চলে যাব ভিডিওতে। তার আগে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা তার আগে ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই। প্যান কার্ড কারেকশনের ক্ষেত্রে কিন্তু অনেক নিয়মে পরিবর্তন হয়ে গেছে। তো যদি আপনার প্যান কার্ডের নিজের নাম অথবা বাবার নাম কারেকশন করতে চান, ছোটোখাটো যদি একটা স্পেলিং একটা অক্ষরের বানান যদি মিসম্যাচ থাকে, সেক্ষেত্রে তো শুধুমাত্র আধার কার্ড দিয়েই কারেকশন হয়ে যাবে, কোনো রকমের প্রবলেম হবে না। বাট যদি আপনার নামের এমন কিছু কারেকশন করছেন যেখানে আপনার নামটা পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুধু আধার কার্ড দিয়ে হবে না, সেখানে বাড়তি কিছু ডকুমেন্ট লাগবে। সেটা আপনাদেরকে আমি ভিডিওর একদম লাস্টে বলবো, মানে কোন কোন ক্ষেত্রে আধার কার্ড দিয়ে কারেকশন হবে না আর কোন কোন ক্ষেত্রে আধার কার্ড দিয়ে কারেকশন হয়ে যাবে, এবং আধার কার্ড দিয়ে যদি না হয় সেক্ষেত্রে আর কি এক্সট্রা ডকুমেন্ট লাগবে, এইটা আমি একদম ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো চলুন ফটাফট স্টার্ট করি আজকের ভিডিও, কিভাবে আপনারা প্যান কার্ড কারেকশন করবেন। প্যান কার্ড কারেকশন বা সংশোধন করার জন্য সবার আগে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটের একটা আপনার কাছে আইডি থাকতে হবে। যদি আপনার কাছে আইডি না থাকে তো ডেসক্রিপশন বক্সে বা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে একটা আইডি প্রথমে করে নেবেন। এই আইডি থেকে প্যান কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন, রিচার্জের যাবতীয় কাজ করতে পারবেন এবং ইন্স্যুরেন্সের যাবতীয় কাজ করতে পারবেন। তো আইডি যখনই আপনার হয়ে যাবে তখনই আপনি পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করে একটা অপশন দেখতে পাবেন NSDL ই সাইন OTP অর বায়োমেট্রিক নিউ অ্যান্ড কারেকশন। তো আমরা মূলত আজকে NSDL এর ই সাইন অপশনের মাধ্যমে একটা কারেকশন করব। ঠিক আছে, তো সিম্পলি আমরা এই NSDL ই সাইন অপশনের এখানটায় ক্লিক করে দেব। এখানটায় যখনই ক্লিক করবেন আপনার কাছে এইরকম একটা পেজ খুলে যাবে এবং এখানে পরিষ্কার বলে দিয়েছে যে যদি আপনার প্যান কার্ডের ফর্মটা ফেল হয়ে যায় বা পেন্ডিং হয়ে যায় কোনো কারণে, তাহলে সেটার যে কুপনটা কাটবে বা অ্যামাউন্টটা কাটবে সেই টাকাটা অটোমেটিকলি রিফান্ড হয়ে যাবে 4 থেকে 6 ঘন্টার মধ্যে। তো ভালোই জিনিস। অনেক ক্ষেত্রে হয় না, আমরা অ্যাপ্লাই করতে করতে আমাদের কারেন্ট চলে গেল, কম্পিউটার বন্ধ হয়ে গেল, তখন টাকাটা তো কেটে যায়। সেই কেটে যাওয়া টাকাটা অটোমেটিকলি 4 থেকে 6 ঘন্টার মধ্যে আপনার যে ওয়ালেট সেখানে ব্যাক চলে আসবে। এর জন্য কাউকে কোনো রকমের ফোন করা বা হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, অটোমেটিক সিস্টেম। যাই হোক, তো এরপর আমরা দেখতে পাচ্ছেন ফর্ম খুলবে। এখান থেকে প্রথমে আমরা সিলেক্ট করে নেব কারেকশন করছি, তার জন্য লাস্টেকার অপশনটা দেখতে পাচ্ছেন কারেকশন প্যান অ্যাপ্লিকেশন চেঞ্জ রিপ্রিন্ট কারেকশন। সিম্পলি আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বলছে কাস্টমার নেম অ্যাজ পার আধার। তো আপনি যে কাস্টমারের কারেকশন করছেন সেই কাস্টমারের আধার কার্ডে যে নাম থাকবে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে, সেম টু সেম আধার কার্ডে যে নাম থাকবে। এরপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল যেটা হবে সেটা। তারপরে কাস্টমার মোবাইল নাম্বার, তো কাস্টমারের যেটা মোবাইল নাম্বার হবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে ইমেলটাও কিন্তু কাস্টমারেরই দেবেন, আপনার নিজের ইমেল দেবেন না, কারণ এই ইমেলেই কিন্তু কাস্টমারের যে প্যানটা সেটা কিন্তু পাঠানো হয়। তো এইখানটায় আমি কাস্টমারের ইমেল দিয়ে দিলাম। এরপরে এই নিচের ঘরে একটা বক্স রয়েছে, সিম্পলি এই বক্সটাতে টিক করতে হবে। টিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্যানটা অ্যাপ্লাই করতে 107 টাকা চার্জ কাটবে। তো এরপর আমরা জাস্ট এখান থেকে সাবমিট করব এবং এখান থেকে ওকে করে দেব। তো একবার যখনই আপনি সাবমিট করে দেবেন, এইটা একটু টাইম নেবে 5-6 সেকেন্ড মতো, এবং তারপরে অটোমেটিকলি আপনাকে NSDL এর ওয়েবসাইটে রিডাইরেক্টিং করে দেবে এবং এরকম কোনো রকমের কোনো মেসেজ দেখালে সেটা এগ্রি করবেন। হ্যাঁ, সো এরপর দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম একটা পেজ আসবে। তো যারা প্রথমবার এই পদ্ধতির মাধ্যমে প্যান কার্ড করবেন NSDL এর,
তারা প্রথমে রেজিস্টার নামে ক্লিক করে আপনার নিজের আইডিটাকে রেজিস্টার করে নেবেন। কিভাবে করবেন কনফিউজ এর মধ্যে থাকার দরকার নেই, এ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছি, সেই ভিডিওর লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টও পিন করে দেব, সেটা একবার দেখে নেবেন, বা আইডি নেওয়ার পর আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাকে ভিডিওটা দিয়ে দেবো, একবার দেখে নেবেন রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হয়। ঠিক আছে, তো আমাদের তো অলরেডি রেজিস্টার করা রয়েছে, তাই আমরা রেজিস্টার করবো না। সিম্পলি এখানে আমরা অলরেডি রেজিস্টার দেখাচ্ছে, তো আমরা সিম্পলি এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। দেখুন এখানে আপনার যে নাম্বার দিয়ে রেজিস্টার করবেন সেই নাম্বারটা এখানে দেবেন। মেক শিওর এখানে প্যান কার্ডের আইডিটা যার নামে থাকবে এখানে তার ডিটেলস, হ্যাঁ, কাস্টমারের কিন্তু নয়। তো এখানে আমি যে নাম্বার দিয়ে আইডিটা করা আছে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পরে সিম্পলি এখান থেকে আমরা সাবমিট করে দেব। একবার যখনই সাবমিট করবেন সঙ্গে সঙ্গেই আপনাকে এখানে বলে দেবে যে আপনার মোবাইল একটা ওটিপি পাঠানো হয়েছে NSDL এর তরফ থেকে। তো সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে সঠিকভাবে। দেখুন আমি এখানে ওটিপি দিয়ে দিলাম, ওটিপি দেওয়ার পরে জাস্ট এখান থেকে সাবমিট করতে হবে। তো আমি সাবমিটও করে দিচ্ছি। সাবমিট যখনই করবেন বন্ধুরা আপনার কাছে এখানটাই সাইনের যে কারেকশন ফর্ম সেটা কিন্তু এখানে কমপ্লিটলি খুলে যাবে, আপনাকে আর কিছু করতে হবে না। ওকে, সো এবার চলুন আমরা দেখে নিই। এবার হচ্ছে আমাদের মেন ফর্ম এখানে খুলেছে বন্ধুরা। দেখুন এখানে অনেকগুলো স্টেপ আমাদের 1 বাই 1 কমপ্লিট করতে হবে, তবেই এটা হবে কারেকশনটা। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে কী করবেন। তো সবাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ, এখানটায় বাই ডিফল্ট প্যান চেঞ্জ রিকোয়েস্ট মানে কারেকশন রিকোয়েস্ট এটা রয়েছে। ক্যাটাগরি এটা ইন্ডিভিজুয়ালি বাই ডিফল্ট সিলেক্ট রয়েছে। আধার এখানে আপনাকে ম্যানুয়ালি কাস্টমারের আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। দেখুন এখানে আমি ম্যানুয়ালি কাস্টমারের আধার কার্ডের নাম্বারটা টাইপ করে দিলাম। এরপর বলছে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ কাস্টমারের যারা আপনি প্যান কার্ডটা কারেকশন করছেন তার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে টাইপ করতে বলছে। তো আমি এখানে কাস্টমারের আধার কার্ড দেখে দেখে তার নামটা দিয়ে দিলাম। এরপরে বলছে প্যান, তো এখানটাই কাস্টমারের যে প্যান কার্ডটা কারেকশন করবেন সেই প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেন। তো এখানটায় আমি কাস্টমারের প্যান নাম্বারটা সঠিকভাবে দিয়ে দিলাম। এরপর নিচে বলছে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার বিলো ডিটেলস অ্যাজ পার আধার টু অ্যাভয়েড রিজেকশন। তো এখানে আপনাকে একটা অ্যালার্ট দিয়েছে যে নিচে যাবতীয় ডিটেলস আপনি যেগুলো ফিল আপ করবেন সেগুলো আধার অনুযায়ী ফিল আপ করবেন যাতে কোনো রকমের প্যান কার্ডটা রিজেকশন না হয়। তো ভালোই আমাদেরকে এখানে সাবধান করে দিয়েছে। তো চলুন আমরা সমস্ত ডিটেলস ফিল আপ করে নিই। তো এখানে বলছে টাইটেল, তো আমরা এখান থেকে টাইটেল সিলেক্ট করে নেব। আপনার যেটা হবে শ্রী শ্রীমতী কুমারী, আপনার যেটা হবে সেটা দেবেন। আমারটা একজন বিবাহিত মহিলা, তাই এখান থেকে শ্রীমতী হবে, তো আমি শ্রীমতী করলাম। এরপর দেখুন আপনি কি কারেকশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে বাই ডিফল্ট টিক রয়েছে, আপনি যদি এটাকে টিক করেন তো এটা উঠবে না, কারণ আপনার আধার কার্ড অনুযায়ী যেহেতু এটা কারেকশন হচ্ছে তাই এটা অটোমেটিকলি আপনার প্যান কার্ডে যা ডিটেলস থাক না কেন অটোমেটিকলি আপনার আধার কার্ডে যেমনটা ডিটেলস থাকবে সেই রকমভাবে আপনার প্যান কার্ডটা নতুনভাবে কারেকশন হয়ে যাবে। মানে আপনার আধার কার্ডে যে ছবি থাকবে প্যান কার্ডে সেই ছবি চলে আসবে, আপনার আধার কার্ডে যে নাম থাকবে প্যান কার্ডে সেই নাম চলে আসবে, আধার কার্ডে যে জন্মের তারিখ থাকবে সেটাই চলে আসবে, এবং আধার কার্ডে যে অ্যাড্রেস থাকবে সেটাই চলে আসবে অটোমেটিকলি। হ্যাঁ, তো এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। তো ম্যানুয়ালেও করা যায়, অনেকেই থাকে না যে বলে যে না আমি কাস্টমারের বাবার নাম চেঞ্জ করব, বা কাস্টমারের আমি শুধু ফটো চেঞ্জ করব, বাকি নাম টাম কিছু চেঞ্জ করব না, সেগুলো ম্যানুয়াল করতে হয়। তো সেগুলোর আলাদা আইডি রয়েছে, বাট এটা থেকে সমস্ত কিছু আধার বেস হবে, মানে আধারে যা থাকবে কাস্টমারের সমস্ত ডিটেলস সেটাই হবে। তো প্যান কার্ড কারেকশন করার আগে কাস্টমারের আধার কার্ডটাকে একবারে কমপ্লিটলি ঠিক করে নেবেন, ঠিক করে এটাতে হাত দেবেন। হ্যাঁ, এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট নেম, তো এখানে লাস্ট নেম অর্থাৎ কাস্টমারের যে টাইটেল রয়েছে বা লাস্ট নেম বা পদবি রয়েছে সেটা এখানে দিতে হবে। এরপর বলছে ফার্স্ট নেম কাস্টমারের, তো কাস্টমারের ফার্স্ট নেমটাও দিয়ে দিচ্ছি। মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে এরকম খালি রেখে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, দেখুন এখানেও টিক রয়েছে, মানে কাস্টমারের ডেট অফ বার্থটাও কারেকশন হয়ে যাবে, এখানে যেটা আপনি টাইপ করবেন সেটাই হবে। তো কাস্টমারের জন্মের তারিখটাও আধার কার্ড দেখেই বসাবেন সঠিকভাবে। তো এখানে আমি কাস্টমারের ডেট অফ বার্থটাও ঠিকঠাক দিয়ে দিলাম। এরপর এখানে জেন্ডার আমরা আগে সিলেক্ট করেছিলাম, তো এখানে ফিমেলই রয়েছে, আপনি আগে মেল সিলেক্ট করলে এটা মেলই থাকবে। হ্যাঁ, অনেকেই বলেছি দাদা এখানে আমি ডেট অফ জেন্ডার ঠিক করতে পারছি না, মানে ঠিক করলে কিছু হচ্ছে না, কারণ আপনি আগের পেজে যেটা করেছিলেন সেটাই কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসবে। হ্যাঁ,
এরপর কি করবেন, জাস্ট একটু নিচে ফর্মটাকে নামিয়ে নেবেন। ফর্মটাকে নিচে নামানোর পর দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে, এই বক্সে টিক করবেন। টিক করে জাস্ট এখান থেকে আপনি যে সাবমিট বাটন রয়েছে আপনি জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিন। তো সাবমিটে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম ফর্ম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস রয়েছে, প্যারেন্ট ডিটেলস রয়েছে, আদার ডিটেলস রয়েছে এবং ডকুমেন্ট ডিটেলস রয়েছে। এই 4টে স্টেপে পুরো ফর্মটা কমপ্লিট হবে। তো এখানে প্রথমে আধার ডিটেলস রয়েছে, আমাদের আধার নাম্বার XX থাকবে, দেখাবে না। প্যান নাম্বার রয়েছে, এখানে নাম রয়েছে, হ্যাঁ। তারপরে এখানে আপনি যেটা আগের পেজে ফিল আপ করলেন সেই ডিটেলসগুলো এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন নেম দ্যাট ইউ উড লাইক প্রিন্টেড অন প্যান কার্ড। তো এখানে প্যান কার্ডে আপনার নামটা কি হিসাবে প্রিন্ট হয়ে আসবে একবার নামটা দেখে নেবেন, ভুল যাতে না হয়। তো এরপর আমাদেরকে এটা একবার দেখে নিয়ে জাস্ট নেক্সট করতে হবে। যদি এখানে কোনো কিছু আপনার মনে হয় যে না এখানে ভুল আছে তাহলে প্রিভিয়াসে ক্লিক করে আপনি আগের পেজে গিয়ে আবার ঠিক করে নেবেন। এবার একটা জিনিস দেখুন, এখানে আপনার কি কি আপডেট হচ্ছে প্যান কার্ডে। প্যান কার্ডে আপনার আধার কার্ডটা আপডেট হয়ে যাচ্ছে, প্যান কার্ডে আপনার নামটা আপডেট হচ্ছে, ডেট অফ বার্থ আপডেট হচ্ছে, জেন্ডার আপডেট হচ্ছে, ফটো আপডেট হচ্ছে এবং সিগনেচার আপডেট হচ্ছে। এইগুলো সবগুলো কিন্তু আধার কার্ড অনুযায়ী আপডেট হবে, বোঝা গেল? তো আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট যখনই করবেন দেখতেই পাচ্ছেন এখানটায় বলবে প্যারেন্ট ডিটেলস। তো এই প্রথম অপশনটা রয়েছে হোয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড you wish to apply for PAN by furnishing the name of your mother only। তো এটা নো আছে, এটা নোই রাখবেন। হ্যাঁ, এটা ইয়েস করার দরকার নেই, এটা ইয়েস তারাই করবেন যাদের ধরুন মানে মা সিঙ্গেল, ঠিক আছে, বাবা নেই, সিঙ্গেল, তো তারাই এখানে মায়ের ডিটেলস দিয়ে করেন। বাট আপনার বিশেষ করে আমাদের ইন্ডিয়ানদের জন্য তো সিঙ্গেল মাদার খুবই কম, তো বেশিরভাগ ক্ষেত্রেই সবারই বাবা থাকে, সেটা বাবা জীবিত থাকলেও এখানে নই হবে, মারা গেলেও নই হবে, তো এটা নই রাখবেন। তারপরে এখানে ফাদার্স নেম, এখানে ফাদার্সের সারনেম, ফার্স্ট নেম, মিডিল নেম দেবেন। একই রকমভাবে রিএন্টার করবেন, মানে ফাদার্সের আবারও লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম দেবেন। তারপরে এখানে মাদার্স নেম রয়েছে, মাদার্সের লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং রিএন্টার করবেন মাদার্সের লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মিডিল নেম। মাদার্স নেমটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে প্যারেন্ট নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, এখানে ফাদার্স রয়েছে, এটা ফাদার্সই সিলেক্ট থাকবে। এরপর সিম্পলি এখানে আপনি নেক্সট করে দেবেন। আপনি যখনই নেক্সট করবেন এখানটায় আপনার কাছে একটা পেজ খুলবে, বলছে আপনার ফিজিক্যাল প্যান কার্ড দরকার কিনা। তো এটা অবশ্যই ইয়েস করে রাখবেন, যদি এটা আপনি নো করে দেন তাহলে কিন্তু বাড়িতে আপনার প্যান কার্ড আসবে না। তো এটা আমাদের ইয়েস আছে, ইয়েসই থাকবে। এরপর দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের মোবাইল নাম্বার অটোমেটিকলি চলে আসবে, ইমেলও চলে আসবে, এটা কিছু করতে হবে না। অ্যাড্রেস অফ কমিউনিকেশন, এখানটায় আপনি ক্লিক করে জাস্ট রেসিডেন্ট সিলেক্ট করে দেবেন এবং রেসিডেন্ট যখনই সিলেক্ট করবেন তো এখানটায় কিন্তু আপনি এখানে রেসিডেন্ট অ্যাড্রেস দেবেন, ফিল আপ করবেন এবং এখানে একটা টিক বক্স রয়েছে, আপনি চাইলে এই বক্সে ক্লিক করতে পারেন। ক্লিক করলে কী হবে, আপনার অ্যাড্রেসটাও আপডেট হয়ে যাবে। তো আমি ক্লিক করব না, এটা আমি অ্যাড্রেস আপডেট করতে চাইছি না, তাই এটা আমি আনটিকই রাখবো, রেখে আমার এখানে যে অ্যাড্রেস রয়েছে সেই ঠিকানাটা পুরো দিয়ে দেবো। তো এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আদার অ্যাড্রেস, এটাও আনটিক রাখবেন, টিক করবেন না এবং এখানে নেম অফ অফিস, তো এই আদার অ্যাড্রেসের সেকশনটা পুরোপুরি খালি রাখবেন, এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন নিচে মেনশন আদার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এটাও আপনাকে টিক করবেন না এবং এই নিচে কিছু দেবেন না, কোনো রকমের প্যান নাম্বার দেবেন না, জাস্ট এখান থেকে নেক্সট করে দিন। নেক্সট যখনই করবেন এবার হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোডিংয়ের পালা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি, এখানটায় আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। প্রুফ অফ অ্যাড্রেস, এটাও আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। প্রুফ অফ ডেট অফ বার্থ, এটাও আপনি আধার কার্ড সিলেক্ট করবেন, 3টে আধার কার্ড সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানটায় আপনাকে সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে। তো প্রথমে রয়েছে ফটো, এখানে আপনি যে ফটোটা আপলোড করবেন সেই ফটোটাই কিন্তু প্যান কার্ডে আসবে এবং যে সিগনেচারটা এখানে আপলোড করবেন সেই সিগনেচারটাই কিন্তু প্যান কার্ডে আসবে। এখানে ফটো এবং সিগনেচার আপলোড কিভাবে করবেন, কিভাবে ক্রপ করবেন তারও সিস্টেম রয়েছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সাইটে যখনই আপনি আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফটো সিগনেচার ক্রপ এনএসডিএল, তো আপনি এই অপশনটাই ক্লিক করবেন। ক্লিক করে এখানটায় আপনি কাস্টমারের ফটো আপলোড করে যাই ডাউনলোডে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ফটোটা রিসাইজ হয়ে ডাউনলোড হয়ে যাবে। একই রকমভাবে সিগনেচার, এখানটাতেও আপনি সিগনেচারটা আপলোড করে ডাউনলোডে ক্লিক করবেন, আপনার সিগনেচার ঠিকঠাকভাবে কেটে কুটে সাইজ হয়ে চলে আসবে। তো এইভাবে ফটো এবং সিগনেচার ক্রপ করে নিয়ে আপনি জাস্ট এখানটায় আপলোড করবেন। তো চলুন এখানটায় আমি ফটো সাইন তো অলরেডি ক্রপ করে রেখেছি, এখানে আমি আপলোড করে দিই। তো ফটো এবং সিগনেচার এখানে আমি আপলোড করে দিয়েছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, সেটা আধার কার্ডই লাগবে। তো
তো দেখতে পাচ্ছেন এখানটায় আমার এই ডকুমেন্টটা আপলোড হয়ে গেল। মনে রাখবেন এই যে আধার কার্ডটা আপলোড করবেন এটা কিন্তু শুধুমাত্র পিডিএফে আপলোড হবে এবং সাইজ কিন্তু 300 কেবির মধ্যে রাখবেন, বেশি হলে আপলোড হবে না। এরপরে জাস্ট নিচে একটু স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করার পর এখানে প্লেসের জায়গায় আপনার গ্রামের নাম দেবেন আর ডেটের জায়গায় আজকের ডেট তো রয়েইছে। এরপরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। একবার যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন আপনার কাছে ফর্মটা পুরো চলে আসবে, যে ফর্মটা আপনি একটু আগে ফিল আপ করবেন। আপনাকে একবার প্রিভিউ করে নিতে বলবে, দেখে নিতে বলবে যে আপনার সমস্ত ডিটেলস আপনি ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তো আপনি চাইলে এই যে এডিট অপশন রয়েছে এডিটে ক্লিক করে এটা এডিট করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার সব কিছু ঠিকঠাক আছে তাহলে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানটায় কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করতে হবে। তো আমার এখানে সব কিছু ওকে আছে, আমি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্মে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এবার ই সাইন অথেন্টিকেশনের পেজ আসবে। এখানটায় আপনি দুইভাবে কাস্টমারের অথেন্টিকেশন করতে পারেন, একটা রয়েছে ওটিপি বেস ই সাইন আর একটা রয়েছে বায়োমেট্রিক বেস ই সাইন। ওটিপি বেস ই সাইন সেই সমস্ত কাস্টমারের করতে পারবেন যে সমস্ত কাস্টমারের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তাদের মোবাইলে একটা ওটিপি যাবে আধার রেজিস্টার্ড নাম্বারে এবং সেই ওটিপি দিয়ে এটা কমপ্লিট করতে পারবেন। আর বায়োমেট্রিক বেস ই সাইনটা হচ্ছে তাদের জন্য যে সমস্ত কাস্টমারের ধরুন মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক নেই, তাদের এখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়ে যাবে। আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট মেশিন থাকতে হবে, কাস্টমার ফিঙ্গার দেবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা করব ওটিপি বেস ই সাইন দিয়ে, কারণ আমার কাছে কাস্টমারও নেই এবং কাস্টমারের মোবাইলের সাথে আধার নাম্বার লিঙ্ক রয়েছে, মানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। তো আমি কাস্টমারের কাছ থেকে ফোন করে ওটিপিটা চেয়ে নেব, দিয়ে এখানে আমি এটা কমপ্লিট করে দেবো। তো আমি এটা আমার কাছে সুবিধা হচ্ছে, তো আমি এটা ওটিপি বেস ই সাইনে ক্লিক করে নিচ্ছি। তো একবার যখনই আপনি ওটিপি বেস ই সাইনে ক্লিক করবেন আপনার কাছে এরকম পেজ খুলবে। আপনি জাস্ট এখানটায় টিক করে নেবেন, উপরের বক্সে টিক করে এখানটাতে আপনাকে আর একবার কাস্টমারের আধার নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে সেন্ড ওটিপির ওপরে ক্লিক করে নেবেন। সেন্ড ওটিপিতে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাস্টমারের যে আধার রেজিস্টার্ড নাম্বার রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি ঢুকবে এবং আপনি সেই ওটিপিটা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন। তো এখানে আমি কাস্টমারের ওটিপিটা চেয়ে নিলাম, ঠিকঠাকভাবে টাইপ করে জাস্ট এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। তো যখনই আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন ই সাইন সাকসেসফুল, মানে আপনার কাস্টমারের ই সাইনটা এখানে সাকসেসফুল হয়ে গেল এবং আপনাকে এইরকম একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দিল। বাট এখানটাই ডেট অ্যান্ড টাইম রয়েছে কিন্তু এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নেই। কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনি কি করবেন, অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বের করার জন্য সিম্পলি চলে আসুন এনএসডিএল, ওপরে ট্যাব দেখতে পাচ্ছেন এনএসডিএল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসুন এনএসডিএল প্যান হিস্ট্রি। এনএসডিএল প্যান হিস্ট্রিতে যখনই ক্লিক করবেন এখানটায় আপনি দেখতে পাচ্ছেন যে প্যানটা আমি অ্যাপ্লাই করলাম এখানে অ্যাপ্লিক্যান্ট নাম রয়েছে, তার মোবাইল নাম্বার রয়েছে এবং তার এখানে ইমেল রয়েছে এবং ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে ভিও ক্লিক করে অ্যাকনলেজমেন্ট ডিটেলসটা প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন বা আপনি চাইলে এখান থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এটার স্ট্যাটাসটাও আপনি চেক করে দেখতে পারেন যে এই প্যান কার্ডটা যে কারেকশন করলেন কী অবস্থায় রয়েছে। স্ট্যাটাস চেক করার জন্য সিম্পলি আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এনএসডিএল প্যান ট্র্যাক। তো আপনি সিম্পলি এই এনএসডিএল প্যান ট্র্যাকে ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম পেজ চলে আসবে। এখানটায় আপনি সিলেক্ট করবেন এখানে প্রথম অপশনটা প্যান নিউ অ্যান্ড চেঞ্জ রিকোয়েস্ট। দেন এখানটায় আপনি যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এই বক্সে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন। টাইপ করার পর জাস্ট এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন ওপরে দেখতে পাচ্ছেন আপনাকে স্ট্যাটাস শো করিয়ে দেবে। তো এখানে আমাকে স্ট্যাটাস দেখাচ্ছে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস এস 14। তো আমাদের এখনই আমরা অ্যাপ্লাই করলাম তাই এটা আন্ডার প্রসেস দেখাচ্ছে। এটা কারেকশন হতে মোটামুটি 15-20 দিন মতো টাইম লাগবে। তারপরে আপনাকে এখানে বলে দেবে যে কারেকশন হয়ে গেছে এবং বাই পোস্টে আপনাকে আপনার প্যান কার্ডটি পাঠিয়েও দেবে। আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে প্যান কার্ড কারেকশন করতে হয়। এবার আসি বন্ধুরা মেন পয়েন্টে। আপনাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে প্যান কার্ডে যদি খুব ছোটোখাটো সামান্য একটু চেঞ্জ করেন, ফর এক্সাম্পল আপনার নামের বানানের ভুল আছে, ইয়ের জায়গায় এ রয়েছে বা আয়ের জায়গায় ওয়াই রয়েছে, হ্যাঁ এরকম ছোটোখাটো মিস্টেক, হ্যাঁ একারের জায়গায় ওকার হয়ে গেছে এরকম মিস্টেক, এর জায়গায় ও হয়ে গেছে এরকম যদি ছোটোখাটো মিস্টেক একটা অক্ষর যদি আপনি এদিক ওদিক করেন তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনার কারেকশনটা হয়ে যাবে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার নাম রয়েছে আপনি কারেকশন করে এমন একটা করতে চাইছেন যেটা পুরোটাই মিনিংটাই পাল্টে যাচ্ছে।
ফর এক্সাম্পল আপনার নাম রাজেশ, ঠিক আছে, এবার আপনি কারেকশন করতে চাইছেন রাহুল নামে, তাহলে সেক্ষেত্রে শুধু আধার কার্ড দিয়ে হবে না। আবার ধরুন আপনার নাম রাহুল শেখ, এবার আপনি কারেকশন করতে চাইছেন রাহুল মণ্ডল, তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি নামটা চেঞ্জ হয়ে গেল, টাইটেলটা পুরো চেঞ্জ হয়ে গেল। সো এইরকম ক্ষেত্রে কিন্তু আপনার শুধু আধার কার্ড দিয়ে কারেকশন কোনোদিনই পসিবল নয়। তাহলে কি করতে হবে, এক্ষেত্রে আপনাকে অ্যানেক্সার এ বলে একটা ফর্ম আছে, ফর্মটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন। তো এই অ্যানেক্সার এ ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যেমনটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে অ্যানেক্সার এ ফর্মটা কখন দরকার এবং অ্যানেক্সার এ ফর্মটা ফিল আপ করার নিয়ম, ঠিক আছে। তো সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই অ্যানেক্সার এ ফর্মটা কোথায় পাবেন। তো অ্যানেক্সার এ ফর্মের লিঙ্ক, ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্রথম কমেন্টও দিয়ে রাখবো, সেখানে ক্লিক করবেন, সরাসরি এই ওয়েবসাইট খুলে যাবে। এখানটায় বিস্তারিত বলা রয়েছে অ্যানেক্সার ফর্ম কি, কেন দরকার, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, যাবতীয় ডিটেলস এখানে বলা রয়েছে, ঠিক আছে। এরপর জাস্ট নিচে চলে আসবেন, আসার পর এই দেখুন ডাউনলোড অ্যানেক্সার এ রয়েছে, সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে গুগল ড্রাইভ খুলে যাবে, এখান থেকে যে ডাউনলোড বাটন রয়েছে জাস্ট এখানটায় ক্লিক করবেন, তাহলে আপনার গুগল ড্রাইভে এই অ্যানেক্সার এ ফর্মটা অটোমেটিকলি দেখুন ডাউনলোড হয়ে গেল। এটাকে আমি ওপেন করে নিই, ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন এই হচ্ছে আমাদের অ্যানেক্সার এ ফর্ম। তো এটা ফিল আপ করা একটু পরে দেখাচ্ছি, তার আগে আপনাদেরকে যেটা বলবো আমি যে এই অ্যানেক্সার এ ফর্মটা কখন লাগে, তাই না। তো আমি বলে দিচ্ছি এখানে আপনাদের সুবিধার জন্য, একটা আমি লিস্ট করে রেখেছি। তো অ্যানেক্সার এই ফর্মটা তখনই লাগে যখন আপনি কোনো কিছু প্যান কার্ডে কারেকশন করছেন, বিশেষ করে আপনার নাম বা ফাদার্স নাম আপনি কারেকশন করছেন বা ডেট অফ বার্থ, তখনই কিন্তু আপনার এই অ্যানেক্সার এটা লাগে। এবার দেখুন অ্যানেক্সারে কীরকম কারেকশনের ক্ষেত্রে লাগে বা কেমন কারেকশনের ক্ষেত্রে লাগে। তো ফর এক্সাম্পল ধরুন আপনার নাম রয়েছে রাকেশ মণ্ডল, ঠিক আছে, RAKESH, রাকেশ MONDL মণ্ডল, এটা আপনার বর্তমান প্যান কার্ডে রয়েছে, কিন্তু আপনার সব ডকুমেন্টে আছে রাজেশ মণ্ডল, RAJESH, রাজেশ মণ্ডল। তাহলে এখানে আপনি রাকেশ মণ্ডল থেকে আপনার বর্তমান প্যান কার্ডে করতে চাইছেন রাজেশ মণ্ডল, তাহলে অবভিয়াসলি আপনার এখানে অ্যানেক্সারে লাগবে, কারণ নামের মিনিংটা আপনি খেয়াল করে দেখুন, রাজেশ মণ্ডল আর রাকেশ মণ্ডল দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এক্ষেত্রে অ্যানেক্সার এ লাগবে, ফিল আপ করতে হবে আপনাকে। নেক্সট হচ্ছে ধরুন আপনার নাম সুজিত মণ্ডল, হ্যাঁ, বর্তমান প্যান কার্ডে রয়েছে, আর অন্যান্য ডকুমেন্টে আপনার রয়েছে সুরজ মণ্ডল। তো এক্ষেত্রে আপনি চাইছেন আপনার প্যান কার্ডটা কারেকশন করে সুরজ মণ্ডল করতে, তো এক্ষেত্রেও কিন্তু আপনার এই দুটো নাম সুজিত মণ্ডল আর সুরজ মণ্ডল একই রকমভাবে আলাদা কমপ্লিটলি হচ্ছে, তো সেই জন্য এক্ষেত্রেও অ্যানেক্সারে লাগবে। আরেকটা যখন রয়েছে অজয় শেখ, শেখ বানানটা এসকে রয়েছে, হ্যাঁ, এবং এটা বর্তমান আপনার প্যান কার্ডে রয়েছে। এবার আপনি চাইছেন আপনার প্যান কার্ডে কারেকশন করে নামটাকে অজয় শেখ বানানটাকে চেঞ্জ করতে SHIKH শেখ করতে চাইছেন, তো এক্ষেত্রেও অ্যানেক্সারে লাগবে, কারণ এখানকার শেখ বানান এসকে রয়েছে আর এখানকার শেখ বানান একদমই আলাদা কমপ্লিটলি। তো মিনিং এক থাকলেও বানান যেহেতু একদম কমপ্লিটলি আলাদা হয়ে যাচ্ছে, তাই এখানে আপনার অ্যানেক্সারে লাগবে। তারপরে দেখুন আরেকটা রয়েছে যেমন সুপর্ণা মণ্ডল, SUPORNAMNDL মণ্ডল। এবার আপনি চাইছেন আপনার প্যান কার্ডে হয়ে যাক সুপর্ণা মণ্ডল, একই নাম হবে, শুধু স্পেলিংটা একটু খেয়াল করুন, এখানটায় যেটা বর্তমানে আপনার প্যান কার্ডে রয়েছে SUPORNA, সুপর্ণা PO আছে, আপনি চাইছেন বর্তমান প্যান কার্ডে SUPARNA, মানে এ চাইছেন, পি এর পরে এখানে ও আছে, এখানে এ চাইছেন। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যানেক্সারে লাগবে না, কারণ জাস্ট একটা ও আর এ ডিফারেন্স, মিনিংস থাকছে এক, কোনো রকমের প্রবলেম নেই। তো এইরকম যদি আপনাদের ছোটোখাটো একদম মাইনর কিছু মিস্টেক থাকে স্পেলিংয়ের, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যানেক্সারে ফর্মটা না হলেও হয়ে যাবে, কোনো রকম অবজেকশন আসবে না। বাট ওপরের যে তিনটে আপনাদেরকে দেখালাম মেজর চেঞ্জ হচ্ছে, এই ধরনের যখনই চেঞ্জ করবেন তখনই অ্যানেক্সারে লাগবে। তো এই হচ্ছে আমাদের অ্যানেক্সার এ বন্ধুরা। তো অ্যানেক্সার এ ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, আর এর ফিল আপ করার পর যে সাইন করবে ওটা আপনি কোথায় পাবেন, কিভাবে করবেন সেটাও কিন্তু দেখাবো, আপনারা ইজিলি করতে পারবেন। তো একটু ওয়েট করে যান, আগে আমি ফিল আপটা দেখিয়ে দিই। তো এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে, খেয়াল রাখবেন যে ফটোটা আপনার প্যান কার্ডে রয়েছে সেম একই রকমের ফটো এখানে লাগাবেন। অনেকে রয়েছেন বলেন যে আমার তো আজ থেকে 10 বছর আগের প্যান কার্ড করা, তখনকার ফটো ছিল আলাদা, এখনকার ফটো আলাদা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি দেখুন, দরকার হয় আগে আপনার প্যান কার্ডের ফটোটা চেঞ্জ করে নিন, কারণ ফটো এক হওয়া চাই। অনেক ক্ষেত্রে ফটো যদি ডিফারেন্স হয়ে যায়
তাহলে কিন্তু এটা রিজেক্ট করে দেবে। হ্যাঁ, তো আপনার 10 বছর আগে যেরকম চেহারা ছিল এখনও যদি ওরকমই থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, হয়ে যাবে। বাট 10 বছর আগে যেরকম ছিল বর্তমানে একদমই ধরুন চেহারা পাল্টে গেছে, তাহলে কিন্তু আপনাকে আগে ফটোটা চেঞ্জ করে নেবেন, শুধুমাত্র ফটো, তারপরে বাকি ডিটেলস চেঞ্জ করবেন। ফটো চেঞ্জ হওয়ার পরে তারপরে বাকি ডিটেলস করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে ফটো মারতে হবে আপনাকে, রিসেন্ট ফটো লাগিয়ে এটাতে অ্যাটাস্টেড করাতে হবে। কীভাবে করাবেন আমি একটু পরে বলছি ওটা। তারপরে ফর্মের বাকি অংশে চলে আসুন। এখানটায় রয়েছে আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট আই নো শ্রীমতী অর কুমারী। এখানে আপনার সঠিক নামটা, অর্থাৎ যে আপনার নতুন নাম আপনি প্যান কার্ডে দিতে চাইছেন সেই নামটা এই বক্সে আপনি দেবেন, ঠিক আছে? আপনি যদি ছেলে হন তাহলে এখানে SHটায় টিক মারবেন, যদি মেয়ে হন বিবাহিত তাহলে SMT মানে শ্রীমতীতে টিক মারবেন, আর যদি অবিবাহিত কুমারী হন তাহলে KUM মানে কুমারী এটাতে টিক মারবেন, ঠিক আছে? দিয়ে এখানে সন অথবা ডটার অফ, ওকে, আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই এখানে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, সঠিক আপনার বাবার নাম। আর যদি মেয়ে হন তাহলে ওখানে আপনার বাবার নাম দেবেন, ঠিক আছে? এখানে যেন আপনার হাজব্যান্ডের নাম দেবেন না, অনেক মহিলারা থাকে না প্যান কার্ডে ভুল করে হাজব্যান্ডের নাম দিয়ে দেয়, তো প্যান কার্ডে কিন্তু হাজব্যান্ডের ডিটেলস হয় না, ফাদার্স নেমই হয়, ঠিক আছে? তো এখানে ছেলে হলে সনের জায়গায় টিক মারবেন, মেয়ে হলে ডটারের জায়গায় টিক মারবেন, টিক মারে এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন, ব্যাস। এটুকু দেওয়ার পর নিচে আসুন। নিচে দেখুন নেম, এই নেমের জায়গাতেও এখানটাতেও কিন্তু কমপ্লিটলি আপনার সঠিক নামটা বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখবেন, মানে ফর্মের সবগুলোতে আপনাকে বড় হাতের ক্যাপিটালে লিখতে হবে। তো এখানে নেমের জায়গায় আপনার সঠিক নামটা ক্যাপিটালে লিখলেন, লেখার পর ফাদার্স নেম, তো এখানটায় কিন্তু আপনাকে বাবার নামটাও সঠিকভাবে এখানে লিখতে হবে, আপনার ফাদার্স অর্থাৎ বাবার যে নাম সেটা এখানে বলে দিয়েছে। ইভেন ইন কেস অফ ম্যারেজ লেডিজ ফাদার্স নেম ইজ টু বি প্রোভাইডেড, যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায় সেক্ষেত্রেও বাবার নামই দিতে হবে, স্বামীর নাম যেন দেবেন না। দেন হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার যে সঠিক জন্মের তারিখ সেটা দিয়ে দেবেন। রেসিডেন্ট অ্যাড্রেস, এখানটাও আপনার সঠিক যে ঠিকানা সেটা দিয়ে দেবেন। অফিস অ্যাড্রেস এটা প্রযোজ্য নয়, যাদের অফিস অ্যাড্রেস আছে তারা দেবেন, না হলে এটা খালি রেখে দেবেন। তারপরে বলছে প্রিভিয়াস নেম ইন কেস অফ নেম চেঞ্জ, অর্থাৎ আপনি যদি নাম চেঞ্জ করেন, ঠিক আছে, নেম চেঞ্জ করেন, তো সেক্ষেত্রে আপনার আগের যে নাম ছিল মানে বর্তমান প্যান কার্ডে যে আপনার নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানটায় আপনাকে দিতে হবে। হ্যাঁ, আগে যে প্যান কার্ডে নাম ছিল, আর সঠিক নাম তো উপরের ঘরে দিয়ে দিলেন, কোনো ইস্যু নেই। তারপরে বলছে প্রিভিয়াস DOB, অর্থাৎ আপনার আগের, আপনি ভাবছেন যে জন্মের তারিখ চেঞ্জ করবেন, তাহলে আপনার আগের যে জন্মের তারিখ ছিল সেটা এখানে দিয়ে দেবেন, যেটা বর্তমান প্যান কার্ডে রয়েছে, যেটা করবেন সঠিকটা নয় কিন্তু ভুলটা। তারপরে প্রিভিয়াস ফাদার্স নেম, এটাও তাই, যদি আপনি বাবার নামটা চেঞ্জ করতে চাইছেন তো আপনার আগের প্যান কার্ডে বাবার নেম যেরকম ছিল সেই রকম দেবেন, ভুল নামটা, ঠিক আছে? এগুলো সব দেওয়ার পর এবার আসছে মেন জিনিস। দেখুন এখানে বলছে ডিটেলস অফ ইস্যুয়ার অফ সার্টিফিকেট, এখানে অফিস অ্যাড্রেস উইথ লোকেশন, অফিস সিল, ডেট, প্লেস, আর এখানে সিগনেচার, ফুল নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন, এখানে আইডেন্টিটি কার্ড নম্বর, টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, তো এইগুলো কার্ড দেবেন। এবং এখানে যে একটা অ্যাটেস্টেড করতে বললাম এইটা কার্ড দেবেন। তো দেখুন এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে এটা একটা সার্টিফিকেট, হ্যাঁ, তো এই সার্টিফিকেটটা ইস্যু যে করছে সেই দেবে। তো কে ইস্যু করছে দেখুন, সার্টিফিকেট টু বি ইস্যুড বাই এ মেম্বার অফ পার্লামেন্ট অর মেম্বার অফ legislative assembly or municipal councillor or gazetted officer under sub-rule 4 of Rule 114 of the Income Tax Rule 1962। তো এখানে বলছে আপনি এই ফর্মটাতে পুরোপুরি সিগনেচার এবং স্ট্যাম্প লাগাতে পারেন, কাকে দিয়ে, যিনি মেম্বার পার্লামেন্টের মানে MP যিনি হন তাকে দিয়ে করাতে পারেন, বা MLA যিনি হন তাকে দিয়ে করাতে পারেন। এবার মুশকিল হচ্ছে আপনার এলাকার MP বা MLA তাদের দেখা তো আপনি পাবেন না, তাদের কাছ থেকে সিগনেচার নেওয়া খুবই টাফ। হ্যাঁ, অনেক MP MLA আছেন যাদের অফিস থাকে, আপনি সেখানে আপনার ডকুমেন্ট যদি রেখে আসেন, তারপরে যখন আসবেন আপনার এরিয়ার MP বা MLA তখন তিনি জিনিসটা দেখে সাইন করে দেবে, এটা একটা ব্যাপার। বাট সেটা খুবই একটু কঠিন MP MLA এর কাছ থেকে সিগনেচার নেওয়া। নেক্সট হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিলর, আপনার এলাকাটা যদি মিউনিসিপ্যালিটির মধ্যে হয়ে যায় তো সেখানে মিউনিসিপ্যাল যে কাউন্সিলর রয়েছেন তিনি কিন্তু এখানে অ্যাটেস্টেড বা এই ডিটেলসগুলো দিতে পারেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ,
এবার আপনার যদি গ্রাম পঞ্চায়েতে হয় তো পঞ্চায়েতের কোনো প্রধানের দিয়ে কাজ হবে না, পঞ্চায়েতে যদি কোনো গ্যাজেটেড অফিসার থাকে তবেই হবে, তো আপনি খোঁজ করে দেখবেন আছে কিনা। এখানে রয়েছে গ্যাজেটেড অফিসার, যদি কোনো গ্যাজেটেড অফিসার হয় সেক্ষেত্রেও হয়ে যাবে। তো গ্যাজেটেড অফিসার কোনগুলো, বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি তারা কোনগুলোকে পাবো আমরা, কারা গ্যাজেটেড অফিসার থাকেন গ্রামে, চলুন সেটা দেখিয়ে দিই। সেটার জন্য আপনাকে আবারও আমাদের ওয়েবসাইটে আসবেন, যে ফার্স্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম, এই দেখুন এখানটায় আমি ছোট্ট করে একটা বলে রেখেছি গ্যাজেটেড অফিসার কারা এবং তাদের পাওয়া যায় কোথায়। দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে গ্যাজেটেড অফিসার হলেন এমন সরকারি কর্মচারী যারা সরকারের পক্ষ থেকে নথি যাচাই এবং সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখেন। হ্যাঁ, অবশ্যই একজন তিনি সরকারি কর্মচারী হবেন, চাকরি করবেন, তিনি গ্যাজেটেড। তবে সমস্ত সরকারি চাকরি করা ব্যক্তি কিন্তু গ্যাজেটেড নন। তো কারা কারা গ্যাজেটেড দেখুন, বিডিও, আপনার এলাকায় নিশ্চয়ই বিডিও অফিস আছে, তো আপনি বিডিও অফিসে চলে যেতে পারেন আপনার ডকুমেন্টস নিয়ে, যে এরকম আমার একটু সমস্যা রয়েছে, প্যান কার্ড সংশোধন করতে চাইছি, আমার এই ডিটেলস কাইন্ডলি একটু আমাকে এটা সিগনেচার করে দেন, এটা কোনো অন্য কোনো আমার মিস ইউজ করবো না, জাস্ট আমার প্যান কার্ডের কারেকশনের জন্য, তো তিনি আপনাকে এটা করতে পারেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে এসডিপিও অথবা ডিএসপি, পুলিশের ডিএসপি করতে পারেন, তো এটা তো অবশ্যই করে দেবে না আপনাকে। বাট সব থেকে সোজা হচ্ছে স্কুলের হেডমাস্টার, সরকারি বিদ্যালয় মানে স্কুলের, সরকারি স্কুলের যে কোনো হেডমাস্টার কিন্তু একজন গ্যাজেটেড অফিসার হন। তো এইটা হচ্ছে সব থেকে সোজা একজন গ্রামের মানুষের পক্ষে এটাকে অ্যাটেস্টেড করানো বা সিগনেচার করানো। আপনি দেখবেন আপনার এলাকার স্কুলের হেডমাস্টারকে দিয়ে মাস্টার একটু বোঝাবেন যে দেখুন এটা আমার একটা প্যান কার্ড কারেকশন করব, তো আমার প্যান কার্ডের আগের নাম ছিল এই আর এখনকার নাম এই, তো আমার বর্তমান যে নামটা করতে চাইছি সমস্ত ডকুমেন্ট আছে, এগুলো থাকা সত্ত্বেও একজন গ্যাজেটেড অফিসারের সিগনেচার লাগবে, তো এটা কোনো মিসইউজ হবে না, জাস্ট একটা আপনি করলে এটা আমার উপকার হবে। এইভাবে আপনি একটু বুঝিয়ে দেখতে পারেন, যদি তিনি বোঝেন ব্যাপারটা তো অবভিয়াসলি তিনি এখানে স্কুলের হেডমাস্টার কিন্তু আপনাকে এটা সিগনেচার এবং স্ট্যাম্প লাগিয়ে দেবেন। এছাড়া সরকারি হাসপাতালের ডাক্তার, প্রত্যেকটা ডাক্তারই গ্যাজেটেড হন, অথবা সরকারি কলেজের অধ্যাপক এবং পোস্ট অফিসের যিনি হেড পোস্টমাস্টার তিনিও কিন্তু গ্যাজেটেড অফিসার। তো এদের কাছ থেকে আপনি সাইন করে নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে শুধু সাইন করালে হবে না, এখানটায় সাইন করাবেন প্লাস স্ট্যাম্প, ওনার যে রয়েছে স্ট্যাম্প লাগাতে হবে, সাইন প্লাস স্ট্যাম্প। এছাড়া এখানটায় দেখুন এখানেও একটা স্ট্যাম্প লাগাবে, স্ট্যাম্পে ওনার পুরো অ্যাড্রেস থাকবে। আর এখানটায় দেখুন সিগনেচার করবে, ডেজিগনেশন দেবে তিনি কোন পোস্টে কাজ করছেন, ডেজিগনেশন লিখবে। এবার ডিপার্টমেন্টের এখানে নামটা লিখবে, কোন ডিপার্টমেন্টে কাজ করছেন। তারপর ওদের একটা আইডি কার্ড রয়েছে, ঠিক আছে, আইডি কার্ড প্রত্যেকটা অফিসারেরই থাকে, স্কুলের হেডমাস্টার হলে ওনারও একটা আইডি কার্ড রয়েছে, ডাক্তার হলে ওনারও একটা আইডি কার্ড রয়েছে, এমএলএ এমপি ওনাদেরও একটা আইডি কার্ড রয়েছে। তো সে আইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং তার সাথে সবথেকে সমস্যা হচ্ছে সেই আইডি কার্ডের একটা কপি কিন্তু আপনাকে এই অ্যানেক্সার এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবার আপনার এমপি বলেন বা এমএলএ বলেন বা কেউই কিন্তু আইডি কার্ড দিতে চাইবে না, হ্যাঁ, কারণ আইডি কার্ডটা আপনি নিয়ে ওনার আইডি কার্ডের মিস ইউজ করতে পারেন, সেই ভয়ে কিন্তু কেউ দিতে চাইবে না। তো আপনি ওনাদেরকে বলতে পারেন যে জাস্ট আপনি একবার দেখান, আমি একটা ফটো তুলে নেব, নিয়ে আমি এটা দিয়ে কাজ চালাবো, একটা মোবাইল থেকে ফটো তুলে নিলেও কিন্তু আপনার কাজ হবে। হ্যাঁ, তো এটা আপনাকে একটু ওনাদেরকে মানাতে হবে, হ্যাঁ, কনভিন্স করতে হবে, করে কিন্তু আইডি কার্ডটা নিতে হবে। এই ফর্মটা যিনি ফিল আপ করবেন, স্কুলের মাস্টার করলে স্কুলের মাস্টারের আইডি কার্ড লাগবে, বিডিও করলে বিডিওর আইডি কার্ডের কপি কিন্তু অবশ্যই মাস্ট লাগবেই লাগবে, না হলে কিন্তু এটার কোনো কাজে আসবে না। বোঝা গেল? তো এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করবেন, আইডি কার্ডের সাথে অ্যাটাচ করবেন, করে পিডিএফ করবেন, করে যখন আপনার প্যান কার্ডের ফর্মটা অবজেকশন আসবে সেখানে আপলোডের অপশন দেবে, ওখান থেকে আপলোড করবেন, বা ওখানে মেল থাকবে সেই মেল আইডিতে মেল করতে হবে, তারপরেই কিন্তু আপনার এই অ্যানেক্সার এটা দিয়ে আপনার প্যান কার্ডের কারেকশনটা কমপ্লিট হবে।